ভিউয়ার্স, ফুড এন্ড ফান টাইমের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, বাংলাদেশের উপর প্রচণ্ড তাপদাহ চলছে, তাই এই গরমে রান্নার জন্য যতটা কম মশলা ইউজ করব ততই আমাদের শরীরের জন্য মঙ্গল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই কম মশলা দিয়ে রান্না করা মুরগির মাংসের রেসিপি। প্রথমে আমি একটা সোনালী মুরগির এক পাশ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের সাথে আমি আলু দিব, তাই একটা বড় আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুগুলোতে সামান্য হলুদ গুঁড়ো ও একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আলুর টুকরোগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প আঁচে বারবার নেড়ে চেড়ে 2-3 মিনিট পেঁয়াজগুলোকে ভাজার পরে আমি 2টা এলাচি, 2-3 টুকরা দারচিনি দিয়ে দিব। এলাচ দারচিনি দেওয়ার পর আমি আরও 30 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিব। দশ 15 সেকেন্ড কষানোর পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এতে 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, একটা টমেটো কুচি করে দিব। টমেটোটাকে আমি খোসা ছাড়িয়ে দিয়েছি। এবার 1 চামচ লবণ দিয়ে সবগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার উপর যখন তেল ভেসে উঠবে তখন মাংসগুলো দিয়ে দিব। এবার 10-15 মিনিট অল্প আঁচে মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 10-15 মিনিট পর ভাজা আলু ও কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিব। গরমে আমি নর্মালি মরিচের গুঁড়াটা তেমন একটা ইউজ করি না, সব কিছুতে কাঁচামরিচটাই বেশি দিই। খেতেও টেস্ট হয়, পেটের জন্য খুব ভালো। আপনারাও ট্রাই করতে পারেন। এভাবে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব। এবার 1.5 কাপ গরম পানি দিয়ে মাংসটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। কষানোর পর তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হয় এবং খেতেও খুব টেস্ট হয়। মাংসটা সিদ্ধ হতে হতে আমি কিছু গোলমরিচ, 2টা লবঙ্গ, 3টা এলাচি ও 2-3 টুকরা দারচিনি পাটায় বেটে একটা পেস্ট বানিয়ে নেব। 10 মিনিট পর মাংসটা সিদ্ধ হয়ে গেলে গরম মশলার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। গরমে এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, পেটের কোনো সমস্যাই হবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বেল আইকনটি প্রেস করবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।